আমরা কোথায় চলে যাচ্ছি? অধ্যায় ৭ জ্যামিতি সম্পাদ্য ৩ ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দুটি কোণ তো আমরা বুঝি, পরিসীমা জিনিসটা কি? একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজটা মনে করি এটা 5 সেন্টিমিটার, এইটা 6 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। 6 আর 5 11 আর 4 কত? 6 আর 5 আর 4 কত হয়? 15 নাকি? 15 সেন্টিমিটার। তার মানে এইটিকেই বলে পরিসীমা। এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, এই 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তাই পরিসীমা, তাহলে পরিসীমা যেহেতু দিয়ে, তাহলে আমরা 12 13 14 সেন্টিমিটারের কাছে আমাকে থাকা লাগে। তার 2-3 সেন্টিমিটার না হলে ত্রিভুজটা ভালো দেখায় না। তো অনেক সময় সৃজনশীলে এইটা আসে যে ত্রিভুজের পরিসীমা 14 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার বা 16 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি দূরে কোণ দেওয়া আছে, আঁকো। এইভাবে উদ্দীপকে উল্লেখ করে দেয়, পরিসীমার পরিমাণ দিয়ে দেয় অনেক সময়। তখন আমার পরিসীমার পরিমাণটাই নিতে হবে। আমাদের এখানে পরিসীমার পরিমাণ দেওয়া নেই, আমরা আগে পরিমাপ না দিয়ে শিখি, তারপরে সৃজনশীলে যখন যাব তখন আমরা পরিসীমার পরিমাণ দিয়ে শিখবো। তাহলে কি বলছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ। তাহলে দুটি কোণ আগে নি। এই একটা কোণ আর এই একটা কোণ, কোণ দুটি একটু বড় বড় নিবার, 60 এর চেয়ে যেন একটু বড় থাকে। এক্স একটি কোণ, ওয়াই একটি কোণ। আর পরিসীমা নিবা লম্বা করে একটা পরিসীমা, এস। সমষ্টি বলা হয়, সমষ্টি আমরা এস বলি। তাহলে পরিসীমা দেওয়া আছে। যদি কোশ্চেনে বলে যে এটা 14 সেন্টিমিটার দেওয়া আছে বা 12 সেন্টিমিটার দেওয়া আছে, তখন সেটা মাপিয়ে নিতে হবে স্কেল দিয়ে, সেন্টিমিটার দিয়ে। আচ্ছা, আর অনেক সময় কোণও দিতে পারে যে একটা 60 আছে একটা 80 আছে কোণ, এরকম দিতে হবে। 60 এর উপরে কোণ সবসময় নিবা। এই ত্রিভুজটার কোণটা নেওয়ার একটা সুবিধা হচ্ছে যে কোণটাকে 2 ভাগ করা লাগে। তা তুমি যদি 20-25 নাও, 2 ভাগ করলে 10 12 ছবি আঁকাই সম্ভব হবে না। প্রথম বড় কোণ নিবা। আচ্ছা, এইবার আমরা আঁকতে চলে যাই। তাহলে যে কোনো রশ্মি আমরা কি নিলাম? যে কোনো রশ্মি নেই, যে কোনো রশ্মি বিডি নেই, বড় করে নিলাম, কারণ এখান তো আমরা পরিসীমা কেটে নেব। পরিসীমা এস এর সমান করে, আমার এখানে কম্পাসে মনে হয় হাতে পাবে না, পরিসীমার সমান তোমরা কি করে নেবা? এইরকম ধরে কেটে নেবা, তোমাদের খাতায় পাবে, আমার এখানে পাচ্ছে না। তাহলে আমরা এখানে একটু কেটে নিলাম, প্রায় 1 স্কেল আছে। আচ্ছা, আমরা এখান থেকে এই পর্যন্ত নেই। আচ্ছা, পরিসীমা এই পর্যন্ত নিলাম, নিয়ে এখানে গেলাম। এই পরিসীমা এস এর সমান করে বি, এখানে আমরা বিডি রশ্মি নিচ্ছি না, আমরা ত্রিভুজ যদি এবিসি তৈরি করতে চাই, ত্রিভুজটা আমার এইখানে মাঝখানে পড়বে, তাহলে আমি বি অক্ষটা বাদ দিয়ে তখন লিখতে পারবো। তা আমি যদি ত্রিভুজটার জন্য এবিসি অক্ষ দ্বারা তৈরি দিই, তাহলে আমি এইখানে ডি দিই আর এইখানে ই দিই। ডিই যে কোনো রশ্মি থেকে এস এর সমান করে ডিএস কেটে নিই, কেন আমার এখানে এ, এখানে বি আর এখানে সি তৈরি করবো। তাহলে আমার লিখতে সুবিধা হবে, ভালো হবে, দেখাবে, জিনিসটা ভালো হবে। আচ্ছা, এবার ডি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবো, আর এইচ বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকবো। তাহলে কিভাবে কোণ আঁকবো? আমাদের মনে আছে যে এইখানে কম্পাস বসায় যে এরকম একটা বৃত্তচাপ নিয়ে ঠিক এইখানে সেই বৃত্তচাপটা আমরা নিয়ে নেব, এই। আর ওয়াই কোণের সমান করে এইখানে নিয়ে, এইখানে নিয়ে এইচ বিন্দুতে ওয়াই কোণের সমান করে এটা নেব। তাহলে আমরা এবার নিয়ে গেলাম, কি নিলাম? এইখানে এটা পাইছি এই আর এখানে পাইছিলাম ওয়াই, তাহলে এক্স কোণের সমান করে এইখানে নিছি, আর ওয়াই কোণের সমান করে এইখানে নিছি। ভালো কথা। এবার কোণের মাপ নিয়ে আসবো, যার যার কোণের মাপ। তাহলে এক্স কোণের সমান ব্যাসার্ধ তোমার ছিল না, আমার কোণের মাপ ধরতে হবে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু ধরে এখানে এই এক্স কোণের মাপ আনি ফেললাম। এক্স কোণের মাপ আনি ফেললাম কিভাবে? এইভাবে এক্স কোণটার মাপ নিলাম, নিয়ে এই দাগ দিয়ে দিলাম, কোণের সাথে স্কেলটা এটা বসাবো, বসানোর পরে এই কোণের দাগ দিলাম, এটা আমার এক্স কোণ। এবার হচ্ছে কি আমার ওয়াই কোণ। তাহলে ওয়াই কোণের পরিমাণও আমি আনবো, কিভাবে আনবো? ওয়াই কোণের পরিমাণটাও আমি এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু ধরে এইখানে ঘুরে আমি এখানে একটা চিহ্ন দিয়ে আসবা, এখানে একটা চিহ্ন দিয়ে আসবা। তাহলে এখানে আমি ওয়াই কোণটার সমান কোণ নিয়ে নিলাম। তাহলে আমি পাইছি কোথায়? এইখানে, তাই না? তাহলে আমার এইখানে একটা চিহ্ন দিয়ে আসবা। তাহলে এই যে আমার ওয়াই কোণটা এই পাইলাম, এই মিশায় নিয়ে আমি একটা দাগ দিলাম, ওয়াই কোণটা পেলাম। তাহলে কি করলাম? ডি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকি এবং এইচ বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকি। এখন এই যে কোণটাকে আমরা অর্ধেক করব, কিভাবে অর্ধেক করব?
অর্ধেক করার সিস্টেম দেখো যে কিভাবে অর্ধেক কোণ আঁকবো। তাহলে আমি যদি আরো বেশি বেশি অক্ষর বসাই তাহলে বেশি বেশি অক্ষর আমার লিখলেও চলবে, না লিখলেও চলবে। মনে করি এইচ ডি এফ আঁকি আর ডি এইচ জি আঁকি। আমি এই কোণটা দুই ভাগ করবো। এই কোণটা দুই ভাগ করতে গেলে কি হবে, কম্পাসটা এইখানে ধরবে, কম্পাসটা এইখানে ছেদ বিন্দুতে ধরে যে কোনো ব্যাসার্ধ এখানে নিবে, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আর ঠিক এই ব্যাসার্ধটা আর নড়বে না, ওই একই থাকবে। এইখানটা বৃত্তচাপ দিলে এই কোণটা দুই ভাগ হয়ে যাবে। আমি দিয়ে কি পেলাম, এখানে এইটা পাইছি আর এইটা পাইছি। পাওয়ার পরে একটা রেখা টেনে দেবো, ওইটা দুই ভাগ হবে। তাহলে কোণটা দুই ভাগ হবে। তোমরা অ্যাকুরেট ভাবে খাতায় পাবে, আর আমি এখানে অ্যাকুরেট ভাবে নাও পাইতে পারি, কারণ আমার বোর্ডের দাগ তো, এখানে একটু বাড়ায় দিবে। এই রেখা বাড়ানোর দরকার নেই, কিন্তু এই রেখা দূরে বাড়ায় দিবে। দিলে এবার এই কোণটাকে দুই ভাগ করবো, একই প্রক্রিয়া, একই প্রক্রিয়া দুই ভাগ করবো। এখানে যে কোনো এখানে নিয়ে এই অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আর এই বিন্দুতে নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিয়ে ছেদ বিন্দু কি হলো, এইখানে আমরা কি পাইলাম, এখানে পাইলাম এই। পাওয়ার পরে আমরা ওখানে কোণের অর্ধেক দিয়ে এবার নিয়ে যাব। তাহলে এই এইটা এখন এইটা ছিল, এটা কি কোণ ছিল, এক্স কোণ ছিল, তো এইটুকু হইছে এবার হাফ এক্স কোণ, অর্ধেক করছি। এইটুকু হইছে হাফ ওয়াই কোণ হলো। তো এখন আমি যদি হাফ এক্স কোণ ওয়াই কোণ অঙ্কন করি, অঙ্কন করার পরে এই রেখা, এই যে এইচ মনে করে এইচ জি এইচ, এই পি আর এটা কিউ দাও, পি কিউ, এখানে এ বিন্দুতে সেট করে, এই আমার ত্রিভুজের এ তৈরি হয়ে গেল। তৈরি করে এখন কি করব, এই যে হাফ কোণের সমান করে এই বাহুর সাথে হাফ এক্স কোণ, আর হাফ ওয়াই কোণের সমান করে এই বাহুর সাথে হাফ ওয়াই কোণ। কিভাবে আঁকবা, তুমি এখানে ব্যাসার্ধ ধরে নিলে, নিয়ে এই বিন্দুতে ধরে এই দিকটা আন দিবা, দিলে হাফ কি হলো, কি হলো গেল। এবারে কোণের মাপ নেবা, কোণের মাপটা কিভাবে নেওয়া হবে, কোণের মাপটা নেওয়া হবে যে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু, এই হচ্ছে হাফ এক্স কোণের মাপ যাচ্ছে, এইটা হাফ এক্স কোণের মাপ গেল। তাহলে আমরা পাইলাম কোথায়, এইটা হাফ এক্স কোণের মাপ গেছে। মাপ যাওয়ার পরে আমরা এখানে কি করব, যোগ করব। তাহলে যোগ, এই বিন্দু থেকে এই বিন্দু দিয়ে এই যোগ করলাম, যোগ করে এইখানে রেখে দেবো, বাড়াবো না। এখানে দেও এ বি, তাহলে এ বি সি ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে হাফ এক্স, এইটাও হাফ এক্স। এবার হাফ ওয়াই তে চলে যাব। হাফ ওয়াই কোণ কিভাবে আনবো, একই প্রকারে যে এখান ধরে তুমি এই যে ব্যাসার্ধটা নিবা, নিয়ে এই বাহুর সাথে এর এই যে এইচ বাহু গেছে এই বাহুর সাথে নিবা, নেওয়ার পরে কি হলো, নেওয়ার পরে কোণের মাপটা দিতে হবে। কোণের মাপটা কিভাবে, এই যে হাফ ওয়াই কোণ, এই বিন্দু ধরে আর স্কেল ধরে এখানে নিয়ে এখানে চলে যাবা, যে এই বিন্দুতে ধরে এই হাফ ওয়াই কোণ। তাহলে এটা হচ্ছে হাফ ওয়াই কোণ। যে ছেদ বিন্দুটা পাইছি এইখান থেকে এবার যোগ করে দেব, যোগ করে দিলে কি হবে, এই আসে কি হয়েছে এখানে, এই সি দিলাম, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে হাফ ওয়াই কোণ। দেখো হাফ ওয়াই কোণ। এখন আমরা একটু লিখতে চলে যাব, তাকে তাকে বুঝাই দিই যে বিষয়টা কি হলো। বিষয়টা হলো হচ্ছে আমি যেই হাফ এক্স কোণ আর হাফ এক্স কোণ এইখানে আঁকছি, তখন এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই বাহুটা ভেঙে ওই উঠে গেছে, তাহলে আমার পরিসীমার থেকে একটা অংশই উঠে গেল। আবার এইটা হাফ ওয়াই কোণ, এটা হাফ ওয়াই কোণ, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই পরিসীমার এই অংশটুকু এই ভেঙে এই উঠে গেল, তাহলে এই উপরে গেল, আর এইটুকু পরিসীমা রয়ে গেল, তাহলে আমার এই এ বি সি ত্রিভুজটার পরিসীমাটাই পাওয়া গেল। এই জন্য ওইটা আঁকা হলো। আচ্ছা আমরা লেখায় চলে যাই, লেখায় বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন দেওয়া আছে বা মনে করি, মনে করি এক্স ও ওয়াই দুটি কোণ এবং পরিসীমা এস, এবং পরিসীমা এস দেওয়া আছে। যদি পরিসীমার পরিমাণ দেয়া থাকে লিখবা, দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি
আঁকতে হবে। যেহেতু অঙ্কন ধাপ 1, যেহেতু এই চিত্রটা আঁকতে সময় লাগে, তাহলে আমরা লেখার বেলায় আমরা কিভাবে সময় বাঁচাবো সেইভাবে লিখে যাব। তাহলে লিখবো এবার যে কোনো রশ্মি ডিই থেকে এস এর সমান কেটে নেই। যে কোনো রশ্মি ডিই, এই যে ডি আর এই ই, ডিই থেকে এস এর সমান করে সংক্ষেপ লিখবো, কারণ আমাকে ছবি আঁকতে সময় যাবে। এস এর সমান করে ডিএইচ কাটি, ডিএইচ কেটে নেই, কেটে নেই। ভালো কথা। এবার ধাপ 2, ধাপ 2 কি করব, ডি বিন্দুতে এইচ বিন্দুতে এক্স ও ওয়াই কোণের সমান করে কোণ আঁকি। অক্ষরটা করে আর দিতে যাব না। ডি ও এইচ বিন্দুতে, আর যদি আলাদা লিখতেছো একটু লিখতে পারো, ডি ও এইচ বিন্দুতে আলাদাই লিখি, সুবিধা হবে তোমাকে। ডি বিন্দুতে কোন কোণ আঁকছিলাম মনে আছে? ঠিক যা কয় তাই লিখলেই রাইট। এক্স কোণের সমান, এক্স কোণের সমান করে, সমান করে, এবং এই আলাদা করে ফেললাম যাতে বুঝতে সুবিধা হয়। এইচ বিন্দুতে ওয়াই কোণের সমান করে, এইচ বিন্দুতে ওয়াই কোণ, এইবার অক্ষরটা করে অত লাগবে না, সমান করে, কেননা সমান করে কোণ আঁকি, কোণ আঁকি, কিচ্ছু অক্ষর দেওয়া লাগবে না, কারণ আমার ওইখানে জ্যামিতিটা করতে সময় চলে যায়। ধাপ 3, এইবার আঁকি। এবার ডি বিন্দুতে হাফ এক্স ও হাফ ওয়াই কোণ আঁকি। এবার ডি বিন্দুতে হাফ এক্স কোণ এবং বা এইচ বিন্দুতে হাফ এক্স কোণ আঁকি, হাফ ওয়াই কোণ এও লিখতে পারো, অথবা সমদ্বিখণ্ডিত করি কথা লিখতে পারো। লেখো ডি বিন্দুতে, বা আরো সহজ করে দিই, এক হাফ এক্স কোণ এবং হাফ ওয়াই কোণ, হাফ ওয়াই কোণ ডি এবং এইচ বিন্দুতে আঁকি। ডি এবং এইচ বিন্দুটা কথাটা আগে দিয়ে দিই, সংকেত দিতে গেলে ডি বিন্দুতে হাফ এক্স কোণ এবং আলাদা আলাদা রাখি, এইচ বিন্দুতে হাফ ওয়াই কোণ আঁকি, কোণ আঁকি, আঁকি। আঁকার ফলে কি হয়েছে, যা এ বিন্দু ছেদ করে, একেবারে সংক্ষেপ, যা এ বিন্দুতে ছেদ করে, ছেদ করে, হলো। এইবার এ বিন্দু চলে যাব, ধাপ 4, এ বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে কি করছি, এডির সাথে হাফ এক্স কোণ, এই কথাটা উল্লেখ থাকবে, এডি এর সাথে হাফ এক্স কোণ, এই যে এডির সাথে হাফ এক্স কোণ ছিলাম, এবং এইচ এর সাথে, এইচ এর সাথে হাফ ওয়াই কোণ আঁকি, যা ভূমি ডিএইচ কে বিওসি ছেদ করে, যা ভূমি ডিএইচ কে কোন কোন ছেদ করেছে, বিওসি ছেদ করে, বিওসি বিন্দুতে ছেদ করে। ছেদ করলে ত্রিভুজ হলো, তাহলে ত্রিভুজ এ বি সি উৎপন্ন হলো, উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো, হলো। তাহলে আমরা এখানে কি করব, এবার আমরা বুঝে নিলাম যে কিভাবে ত্রিভুজটা আসলো। পরবর্তী ভিডিও চলে